আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়েব ফরম্যাট টু জেপিজি। তো আমি এখানে দুটি ফটো নিয়েছি। তো আমি যদি এই ফটোটির প্রপার্টিসে যাই, তো দেখতে পাচ্ছেন এই ফাইলটি ফরম্যাট হচ্ছে মাইক্রোসফট এডস এইচটিএমএল ডকুমেন্টস ওয়েব। এই ফাইলগুলো যখন আমি ফটোশপে নিব তখন কিন্তু এই ফাইলগুলো ওপেন হবে না। যে এখানে লেখা আছে could not complete your request because it is not the right kind of documents। এই ফাইলটাকে আপনি জিপ ফরম্যাট করে দেন হচ্ছে আপনি এটাকে ফটোশপে ওপেন করতে পারবেন। এই ফাইলটা আমি কিভাবে ওপেন করব, জাস্ট একটা সিম্পল মেথডে আপনি এটা করতে পারেন। এই ফাইলের ক্লিক করে আপনি এইখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যেমন হচ্ছে ওপেন উইথ, তারপর হচ্ছে যে এখান থেকে পেন্টের ভিতরে ক্লিক করলে এই যে ফাইল থেকে সেভ এস থেকে আপনি এইখান থেকে যে ফাইলের লোকেশন দিয়ে দিবেন। আমি ডেস্কটপ ক্লিক করলাম, তো আমার ফাইলটা যেখানে আছে আমি ওইখানেই সেভ দিব। এই যে 9 নম্বর ফোল্ডারে আছে, এখানে আমি এসে এখান থেকে আপনি যদি জিপ চান জিপ দিতে পারেন, টিপ চাইলে টিপও দিতে পারেন, পিএনজি চাইলে পিএনজিও দিতে পারেন। তো আমি জিপ ফরম্যাট দিলাম, দিয়ে আমি অন করে দিলাম এটা। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপ একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি এই ফাইলটা আমি ফটোশপে নিই তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কোনো রেজুলেশন আপনার কমবে না। তো এইভাবে আপনারা খুব সহজে যে ওয়েব যে ফাইলগুলো আছে আপনারা জেপিজি করতে পারেন। আরেকটি ফটো আমি নিয়েছি, এটাও চাইলে আমি করতে পারি। এখানে এসে ফাইল থেকে সেভ এস, লোকেশন দিয়ে দিব ফাইলের 9 নাম্বার, এখান থেকে জিপিজি ওয়েব দুইটা আমি সিলেক্ট করে দিব। এখন যদি আমি দুইটা ফাইল ওপেন দেই তো দেখতে পাচ্ছেন দুটোটা ফাইলই ওপেন হয়ে গেছে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।